হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো প্রোভা কার্ভ 5G নিয়ে। কার্ভ নামটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে এই ফোনটা কার্ভ হবে, মানে ডিসপ্লে কার্ভ হবে। তো আজকে আমরা এই ফোনটা নিয়ে কথা বলবো এবং এইটা বাংলাদেশে এখন অফিসিয়ালভাবে আসেনি, ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে এবং বাংলাদেশে আসলে এটার দামটা একটু আমরা জানি হাই হয়ে যায়। তো দেখা যাক যে এই ফোনটা আমাদের জন্য কেমন হবে এবং কেমন যারা আছেন তারা নেবেন কি না। তো আজকে আমরা এই ফোনটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এই ফোনটা যদি আমরা বডি সেকশনে আসি, তবে এখানে দেখতে পারবো একটি প্লাস্টিকের বডি, মানে পুরো প্লাস্টিকে বিল্ড করা এই ফোনটা। আর এই ফোনটার মধ্যে সামনে থাকছে গ্লাস ফ্রন্ট। আর এই ফোনের থিকনেস 7.8 মিলিমিটারের। আর এর ওজনটা অতটা বেশি না, মাত্র 177 গ্রামের মতন। আর তার সাথে ওজন তো যেহেতু বেশি না, ব্যাটারিটাও কম্প্রোমাইজ করা হয়নি। এখানে আপনি একটা রিজনেবল ব্যাটারি পেয়ে যাবেন। এখানে থাকছে 5500 mAh এর ব্যাটারি, যেটা কিনা 45 ওয়াটের একটি চার্জার দিয়ে চার্জ করতে সক্ষম হবে। এই ফোনটা যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, এখানে দেখতে পারবো আমরা 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও থাকছে 93:8%। তো এটা ডিসপ্লেটা আমরা অনেকটাই বড় পেয়ে যাচ্ছি এবং আপনারা যদি স্ক্রিনে তাকান, এর বেজেলগুলো অতটা আপনার চোখে পড়ার মতন হবে না এবং এর চিনটা অনেকটাই ন্যারো আছে। আর এই ডিসপ্লের একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং এখানে পিপিআই ডেন্সিটি থাকছে 393 পিপিআই ডেন্সিটি। এবং এই ডিসপ্লের মধ্যে আপনি কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন। তার সাথে এই ফোনের মধ্যে 144 হার্জের রিফ্রেশ রেট থাকছে। আপনি বিভিন্ন ধরনের গেম আছে যেগুলো আপনার 144 পর্যন্ত পুশ করতে পারে, কিন্তু কিছু কিছু গেম আপনার 120 পর্যন্তই হয়তো পুশ করতে পারবে এটাতে। এই ফোনটা যদি এবার আমরা পারফরমেন্স সেকশনের দিকে আসি, তবে এখানে আমরা দেখতে পারবো একটি অক্টা-কোর প্রসেসর। এটা হচ্ছে Dimensity 7300 আলটিমেটেড চিপসেটটা। আর এই চিপসেটটার আন্তত স্কোর প্রায় 7 লাখের কাছে আছে, মানে টোটাল 7 লাখ না হলে 6.8 লাখের মতন হয়। তো অনায়াসে আমরা বলতে পারি এই চিপসেটটা অনুযায়ী যে দামের মধ্যে যদি আমরা রিজনেবল দামে পেয়ে যাই, তবে এটা একটা বেস্ট ডিল হতে পারে আমাদের জন্য। আর জিপিইউ সেকশনে থাকছে Mali G615 MC2। এই ফোনটার অপারেটিং সিস্টেমের কথা যদি বলতে যাই, তবে এখানে থাকছে Android 15 এবং iOS 15। আর এখানে অ্যান্ড্রয়েড 1 বছর এবং সিকিউরিটি আপডেট 2 বছরের আপনারা পেয়ে যাবেন। তো অ্যান্ড্রয়েড যদি আরও 1 বছর বাড়াই দিত তাহলে ভালো হতো, তবে 1 বছর দিছে, এটাও খারাপ কিছু না, আপনার এটা নিয়ে থাকতে হবে। আর স্টোরেজ টাইপে থাকছে LPDDR5X এর এবং UFS 2.2। এখানে আপনি দুইটি ক্যাটাগরি স্টোরেজ পেয়ে যাবেন, 8/128 এবং 6/128। এবার যদি আমরা এই ফোনটার ক্যামেরা সেকশনের দিকে আসি, তবে এখানে আপনারা পেয়ে যাবেন সনি IMX এর 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এটাই মেইন ক্যামেরা হিসেবে থাকছে, তার সাথে হয়তো AI লেন্সটা দিয়ে দিছে এরা। আর এটা দিয়ে আপনি সর্বোচ্চ 4K-তে 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর সেলফিতে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। এটা দিয়েও আপনারা 4K-তে 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর ভিডিও কোয়ালিটিটা অতটাও খারাপ না, আপনারা সন্তুষ্টজনক একটা ভিডিও পেয়ে যাবেন। এই ফোনের মধ্যে সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার সাথে এখানে হচ্ছে আপনি নিচের দিকে তাকালে দেখতে পারবেন হচ্ছে আয়ার ব্লাস্টার, তার সাথে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দেয়নি। এটা দিলে ভালো হইতো, তবে সব কিছু যদি দিয়ে দিচ্ছে ঠিক আছে, এটা কম্প্রোমাইজ করতে হবে আপনাকে। আর এখানে থাকছে NFC Type-C 2.0 পোর্ট আর স্টোরেজ স্পিকার পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে। আর স্টোরেজ স্পিকারের কোয়ালিটিটা দুর্দান্ত ছিল, আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো দেখা যাক এই ফোনটা বাংলাদেশে আসুক কেমন প্রাইসে হতে পারে। আর এটা ইন্ডিয়াতে আপনি 15 থেকে 16,000 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন। বাংলাদেশে যদি আপনি আনঅফিসিয়ালভাবে নিতে যান, তবে 25,000 টাকার মধ্যে যদি হয় তাহলে এটা বেস্ট হয়। হ্যাঁ, আর যদি অফিসিয়ালি নেন তাহলে 30,000 প্লাস হতে পারে। আর 30,000 প্লাস হলে এখানে আপনার অনেক আরও ফোন ওখানে কম্পিটিটর আছে, তো ওগুলো দেখতে পারেন। তো এটা যদি আপনি কম প্রাইসে পেয়ে যান, তবে আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে। আর গেমাররা তো আছেন, এটা গেমিংয়ের জন্য একটা বেস্ট হতে পারে যদি বাজেট ক্যাটাগরির মধ্যে এটা লঞ্চ করা হয়। আর আপনি যদি এই ফোনটা নিতে যান, তবে 3টি কালারে পেয়ে যাবেন, নিয়ন শাইন, ম্যাজিক সিলভার অ্যান্ড ব্ল্যাক গ্রিন। তো এই 3টি কালারে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে আসে তবে। তো এখন ইন্ডিয়াতে এটা যেহেতু পাওয়া যাচ্ছে, ইন্ডিয়াতে আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে বিভিন্ন অফারে এই ফোনটা নিয়ে নিতে পারেন। তো ওখানে আপনার বিভিন্ন এখন ডিসকাউন্ট চলেছে। তো আসুক, দেখা যাক যেটা বাংলাদেশে আসলে কীরকম প্রাইসে লঞ্চ করা হয়। তো আজকের মতো এটাই, আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো